ইউরোপ বহির্ভূত ১৯টি দেশের অভিবাসীদের জন্য সব ধরনের আবেদন স্থগিত করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর মধ্যে গ্রিন কার্ড ও মার্কিন নাগরিকত্বের আবেদনও রয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক সরকারি স্মারকে এই সিদ্ধান্ত জানানো হয়। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে প্রশাসন। এর আগে জুন মাসে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা এই ১৯টি দেশের উপর এবার আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হলো। জানুয়ারিতে দায়িত্বে ফেরার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ইস্যুকে তার রাজনৈতিক অগ্রাধিকারের কেন্দ্রে রেখেছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মেক্সিকো সীমান্তে আশ্রয় প্রার্থী ঠেকানো থেকে শুরু করে বড় শহরগুলোতে ফেডারেল এজেন্ট পাঠানো সব ক্ষেত্রেই তার প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। তবে এ পর্যন্ত আইনি অভিবাসন পুনর্বিন্যাসের বিষয়ে তুলনামূলক কম গুরুত্ব দেওয়া হলেও সাম্প্রতিক সহিংসতার ঘটনার পর সেই জোর বাড়ানো হয়েছে। স্মারকে বলা হয়েছে ওয়াশিংটনে গত সপ্তাহে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর হামলার কথা, যেখানে আফগান একজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। ওই হামলায় ন্যাশনাল গার্ডের একজন সদস্য নিহত হন, আরেকজন গুরুতর আহত হন। এই ঘটনার পর ট্রাম্প প্রশাসন ১৯টি দেশের নাগরিকদের সব আবেদন স্থগিত রেখে তাদের পুনরায় কঠোর পর্যালোচনা এবং প্রয়োজনে নতুন সাক্ষাৎকারের নির্দেশ দিয়েছে। স্মারকে উল্লেখ করা দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, সোমালিয়া, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সুদান ও ইয়েমেন। এই দেশগুলোর উপর জুনেও সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, যেখানে সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া প্রবেশ সম্পূর্ণ স্থগিত ছিল। আংশিক নিষেধাজ্ঞাভুক্ত আরও দেশ হল বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। স্মারকে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে অভিবাসীদের জড়িত একাধিক অপরাধের ঘটনাও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। এদিকে সাম্প্রতিক দিনগুলোতে সোমালি নাগরিকদের বিরুদ্ধে ট্রাম্পের আক্রমণাত্মক ভাষা নিয়ে সমালোচনা চলছে। তিনি এক বক্তৃতায় তাদের আবর্জনা বলে উল্লেখ করেন। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।